নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সবচেয়ে খুশির খবর ছাত্রছাত্রীদের জন্য, তোমরা যারা কলেজের ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজির ক্ষেত্রে 2025-এ, সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট কবে থেকে প্রকাশ হবে এ সম্পর্কিত ছোট্ট একটা আপডেট দেওয়া আছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর কী কী তা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো চলুন বিস্তারিত কি বলা হচ্ছে, পাশাপাশি তোমাদের কবে থেকে তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং পাশাপাশি নতুন কী কী আপডেট উঠে আসে। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে সিট সংখ্যা কত ছিল, সিট সংখ্যার বেশি আবেদন হয়েছে কম কিনা, এবং প্রত্যেকটি পয়েন্ট আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করি যে কবে থেকে তোমাদের নতুন যে মেরিট লিস্টটা প্রকাশ করার প্রথম ডেট কবে। তো বলে দিই তোমাদের সকলের জন্য খুশির খবর, তোমরা যারা পোর্টাল থেকে আবেদন করেছিলে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজির জন্য, সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে 7ই আগস্ট। এখানে শিক্ষামন্ত্রী ব্রত বসু এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে 7ই আগস্টের মধ্যে আশা করা যাচ্ছে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তোমাদের প্রথম যে মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের ইউজি অ্যাডমিশনের যে নতুন প্রথম যে মেরিট লিস্ট সেটা 7ই আগস্ট শুরু হতে চলেছে, প্রথম মেরিট লিস্ট বের হওয়ার। এবং এখানে চিন্তার কোনো বিষয় নয়। অনেকে আমার প্রশ্ন করেছিলে যে এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দিই যে তোমরা যে আবেদন করেছিলে যেটা সিট সংখ্যা ছিল তার থেকে কমই আবেদন হয়েছে। সেক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হচ্ছে কি, তোমরা যে সাবজেক্ট ভিত্তিক তোমরা অ্যাডমিশন চেষ্টা করেছিলে, আশা করা যাচ্ছে যে সকলেই তোমাদের সিট পেয়ে যাবে। এবং যদি কেউ ধরো জিওগ্রাফিতে অনার্স করার জন্য তোমরা আবেদন করেছিলে সেক্ষেত্রে সেও পেয়ে যেতে পারো। এবং ইংলিশ বা যে কোনো সাবজেক্ট অনুযায়ী তোমরা যেটা চুজ করে তোমরা প্রথমে যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করার জন্য আবেদন করেছিলে সেক্ষেত্রে আর কোনো আশা করছি এবছর অন্য বছরের তুলনায় কম আবেদন হয়েছে এবং সিট সংখ্যার থেকে কম যেহেতু আবেদন হচ্ছে সেক্ষেত্রে তোমরা সকলে তোমাদের নিজস্ব যে ভালো সাবজেক্টের উপর তোমরা সেটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা করতে পারবে। তো আজকে এই বিস্তারিত ভিডিওর মধ্যে এটাই জানানো ছিল যে তোমাদের নতুন প্রথম যে আগস্ট মাসের 7 তারিখে তোমাদের নতুন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে প্রথম। এর পরবর্তী সময় তোমরা যদি না পাও এবং নেক্সট টাইম আবারও তোমাদের নতুন মেরিট লিস্ট আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রত বসু এখানে এক্সটার্নালে তিনি এটাই লিখেছেন এবং আশা করা যাচ্ছে তোমরা সকলে নিজস্ব সাবজেক্টের উপরে তোমরা ইউজি কোর্সে ভর্তি হতে পারবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা অফিসিয়াল অফিসারে আসতে পারো, যেমন কলেজ অ্যাডমিশন পোর্টাল 2025 এবং এখানে তোমাদের দেখতে যেমন কি wbcap.in গিয়ে তোমরা এখানে দেখতে পারো এবং কিছুদিনের মধ্যে সেটা আপডেট হয়ে যাবে তোমাদের এই নতুন ওয়েবসাইটে যে কবে থেকে তোমাদের পাবলিশ হতে চলেছে মেরিট লিস্ট। কিন্তু তবুও যেটা আর কারেন্টলি খবর সেক্ষেত্রে আমি তোমাদের সকলের মধ্যে তুলে ধরলাম। কোনোরূপ সমস্যা হলে তোমরা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে। পাশাপাশি যেমন কি দেখতে পাচ্ছ হেল্পলাইন নম্বর দেওয়া আছে এখানে 1800-102-8014, এই নম্বরে তোমরা যে কোনো সময় কল করতে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে। কোনো সমস্যা হলে বা তোমরা যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কোয়ারিজ করতে পারো। 1800-102-8014 এই নম্বরে কল করতে পারো। পাশাপাশি তোমরা মেল করতে পারো support@wbcap.in, যেমন কি দেখতে পাচ্ছ কোয়ারিজ তোমাদের @wbcap.in, এবং তোমরা যে কোনো সময় এখানে মেল করতে পারো। আর মোটামুটি সোম থেকে শুক্রর মধ্যে তোমরা এখানে কল করতে পারো সকাল 10টার থেকে বিকাল 4টার মধ্যে 1800-102-8014। তো আজকে ছিল এই ছোট্ট আপডেটটি। তোমাদের আপডেটটি কেমন লাগলো এবং যখন তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তখনই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং সকলের মধ্যে ছড়িয়ে দাও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে যে তোমাদের আগস্টের 7 তারিখ তোমাদের নতুন মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে, প্রথম মেরিট লিস্ট। এবং আশা করা যাচ্ছে যে সবাই নিজস্ব সাবজেক্ট পিছু তোমরা ইউজ কোর্সে ভর্তি হতে পারবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।